2, 3, go! আজকের পর্বে ঝিলের জীবনে এমন এক অপমানের ঝড় বয়ে যেতে চলেছে যেখানে নিজের ঘরেই সে হয়ে উঠবে অবাঞ্ছিত। সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা বিষাক্ত কথাগুলো আজ প্রকাশ্যে এসে ঝিলকে মানসিকভাবে একেবারে ভেঙে দেবে। নীরবতা, অসম্মান আর ষড়যন্ত্র সব মিলিয়ে পরিস্থিতি ভয়ঙ্কর মোড় নিতে চলেছে। শেষ পর্যন্ত যা ঘটতে চলেছে তা জানতে সাথেই থাকুন। পর্বের শুরুতেই দেখা যায় ঝিলের ঘরে তিতির ও তার বন্ধুরা জড়ো হয়েছে। ঝিল অনুরোধ করে জানায় এই ধরনের কথা তার একদমই ভালো লাগছে না এবং সবাইকে ঘর ছেড়ে চলে যেতে বলে। কিন্তু তিতির উল্টো প্রশ্ন তোলে, নিজের শ্বশুরবাড়ির ঘর থেকেই কি ঝিল তাকে বের করে দিচ্ছে? ঝিল অসহায়ের মতো জানায় সে তো কোথাও যেতে পারবে না, তাই অন্তত ওদেরই চলে যেতে হবে। তিতির তখন আরও কটু ভাষায় আক্রমণ করে। সে বলে, যতই চিৎকার করুক আজ বাসর রাতে কেউ এখানে আসবে না। এরপর সে ইঙ্গিতপূর্ণ ভাষায় ঝিলকে দোষারোপ করে, যেন ঝিলই নাকি তার দাদাভাইকে ভুল পথে নামিয়েছে। এই কথা শুনে ঝিল ক্ষোভে ফেটে পড়ে। নিজেকে নিয়ে কটু কথা বললেও সে মেনে নিতে পারে, কিন্তু স্বামীর নামে অপমানজনক কথা সে সহ্য করবে না। এই সময় শাড়ি হাতে করে সেখানে আসে সুদর্শনা। পরিস্থিতি দেখে সে প্রশ্ন করে, সবাই এখানে কেন? তিতির কটাক্ষ করে জানতে চায়, সুদর্শনা কি আজ এখানেই থাকবে? উত্তরে সুদর্শনা জানায়, রাত হয়ে যাওয়ায় আজ সে এখানেই থাকবে। কথার মাঝে তিতির ও সুদর্শনার মধ্যে তর্ক শুরু হয়, যেখানে সুদর্শনা স্পষ্ট করে দেয় বয়স ও সম্মানের জায়গাটা ভুলে গেলে চলবে না। সুদর্শনা এরপর ঝিলের চিৎকারের কারণ জানতে চাইলে ঝিল কান্না ভেজা গলায় বলে, এই অপমানজনক কথাগুলো আর তার আর সহ্য হচ্ছে না, তার ইচ্ছে করছে এই বাড়ি ছেড়ে চলে যেতে। কিন্তু সুদর্শনা ঠান্ডা গলায় জানিয়ে দেয়, ঝিল নিজের ইচ্ছায় আসেনি, তাকে নিয়ে আসা হয়েছে, তাই এভাবে চলে যাওয়ার কথা ভাবাও ঠিক নয়। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় সাক্ষ্য। সে জানতে চায় কি হয়েছে। তিতির বলে, ননদরা গল্প করতে এসেছিল, কিন্তু ঝিল নাকি তাদের তাড়িয়ে দিচ্ছে। তখন ঝিল সাহস করে সব সত্যি বলে দেয়। সে সাক্ষ্যকে জানায় কিভাবে তাকে নিয়ে অশ্লীল কথা বলা হয়েছে, কিভাবে তার চরিত্রে কাদা ছোড়া হয়েছে, এমনকি বিয়ের বিষয় নিয়েও নোংরা মন্তব্য করা হয়েছে। ঝিল জানায় এসব কথা বলতে তার নিজের মুখেই বাজছে, এমন ভাষায় তার সঙ্গে কথা বলা হয়েছে যে সে ভেঙে পড়েছে। এসব শুনে সাক্ষ্য রেগে গিয়ে তিতিরকে কড়া ভাষায় জানায়, বয়স হয়েছে মানে বোঝার ক্ষমতাও হওয়া উচিত। সে স্পষ্ট করে দেয়, বাসর রাতে আড্ডা দেওয়া অন্য কথা, কিন্তু ঝিলের সঙ্গে বাজে ব্যবহার করার কোনো অধিকার তাদের নেই। তিতির বিষয়টা হালকা করে দেখাতে চাইলে ঝিল শান্ত কিন্তু দৃঢ় স্বরে জানায় সে কাউকে ঘর ছাড়তে বলেনি, শুধু অপমান সহ্য করবে না। এরপর সাক্ষ্য আর কিছু না বলে ঘর ছেড়ে চলে যায়। সুদর্শনা ঝিলকে ফ্রেশ হয়ে নিতে বলে চলে যায়। ঝিল ফ্রেশ হতে গেলে সুযোগ বুঝে তিতির আবার তার বন্ধুদের ডেকে আনে। জোরে জোরে গান বাজিয়ে শুরু হয় নাচানাচি। ফ্রেশ হয়ে ফিরে আসতেই ঝিলকে নাচতে আর গান গাইতে বলা হয়। ঝিল স্পষ্ট জানায় গান তার কাছে শ্রদ্ধার বিষয়, এমন মানুষের সামনে সে গান গাইবে না। সে খুব ক্লান্ত, শুধু একটু ঘুমোতে চায়। এই কথা বলেই সে মেঝেতে চাদর পেতে শুয়ে পড়ে। অন্যদিকে বস্তিতে ঝিলের বিয়ে নিয়ে আলোচনা চলছে। মেনুকা ঈর্ষা ভরে বলে, শেষ পর্যন্ত ঝিল নাকি বড়লোক ঘরের ছেলেকে ফেঁসিয়েই বিয়ে করেছে, কিন্তু পাড়ার কাকিমারা তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। ঝিলের ভালো হওয়াটা তারা আনন্দ করেই উদযাপন করবে। আবার শ্বশুরবাড়িতে ফিরে দেখা যায় তিতির আর তার বন্ধুরা আরও জোরে গান বাজিয়ে নাচতে থাকে। বিরক্ত হয়ে ঝিল ঘর ছেড়ে বেরিয়ে গেলে তিতিরের বন্ধুরা সন্দেহ করে সে কি সব কিছু দাদাভাইকে বলে দেবে। তখন তিতির হেসে বলে, আজ শুধু বাসর রাত, ধীরে ধীরে একদিন তাকে এই বাড়ি থেকেই বের করে দেওয়া হবে। পর্বের শেষ দৃশ্যে অপমান আর অসহ্য যন্ত্রণার বোঝা বুকে নিয়ে ঝিল একা একা বাড়ি থেকে বেরিয়ে যায়।